আসলে আমাদের কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেকদিন যাবত আপনারা সবাই জানেন যে সিনেমা হয় না, নতুন কোনো সিনেমা। তারপরে 5 আগস্টের পরে তো আমাদের দেশের পুরো টোটাল সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে আমরা কিন্তু আফটার লং টাইম এফডিসিতে কোনো কমার্শিয়াল সিনেমা শুটিং হচ্ছে। এফডিসি বলতে আমি বলছি যে মেইন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে আফটার লং টাইম একটা কমার্শিয়াল ছবি হচ্ছে। আর আমাদের পরে বোধহয় বরবাদের শুটিং, সেটাও বাংলাদেশে না, ওটা ইন্ডিয়াতে শুরু হয়েছে। তো আমরা আসলে এই ছবিটার প্ল্যানিং করি আজ থেকে 7-8 মাস আগে। তখন থেকেই আমরা প্ল্যানিংয়ের প্রথম থেকেই আমরা টার্গেট করি যে আমরা ঈদে আসবো, এবং আমাদের ছবির ঈদে আসার জন্য একটা ছবির ভেতরে যে উপাদানগুলো থাকার দরকার তার সবই আমাদের ছবিতে আছে। আমাদের ছবিতে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি এটা, কিন্তু গল্পটা আপনারা যেরকম গল্প সাধারণত দেখে আসেন, যে গল্পের ন্যারেশনে আপনারা বাংলাদেশি সিনেমা দেখে আসেন, এই ছবির গল্পের ন্যারেশনটা একদমই ওইরকম না। খুবই এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল মুভি এটা। কারণ গল্পের আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে আমরা গল্পটা আসলে কীভাবে বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা আসলে অনেকগুলো জনরা এই ছবিতে ব্লেন্ড করা হয়েছে, যেটা আমার মনে হয় না যে বাংলা ছবিতে এতগুলো জনরা এরকম নিখুঁতভাবে ব্লেন্ড কোনো ছবিতে করা হয়েছে। সেটা আপনারা পর্দায় দেখলে বুঝতে পারবেন। আর এই ছবিতে এমন কিছু বিষয় আছে যেটা আপনারা আমার কথা শুনে মনে করবেন যে এটা তো সবাই বলে, কিন্তু সবাই ম্যাক্সিমামই 99% হচ্ছে চাপাবাজি এবং স্ট্যান্ডবাজির জন্য করে, কিন্তু আমাদেরটা তা না। সেটা আমি অলরেডি আপনাদের কিছু সাংবাদিককে গতকালকে আমাদের কিছু আর্টিস্টের লুক দেখিয়েছি, এবং তারা কেউ আমার মানে আমার বিরুদ্ধে কথা বলতে পারে নাই। তারা সবাই আমার সাথে একমত হয়েছে যে আসলেই ইটস ডিফারেন্ট ফর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সো আমরা খুবই হোপফুল যে ঈদে শাকিব খানের বড় বাজেটের সিনেমা আসছে, যেটা আমি বলতে পারি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা বরবাদ। আমাদের অনেকেই বলছে যে আমাদের এই ঈদে আসার দরকার ছিল কি, কিন্তু আমি মনে করি ঈদ হচ্ছে উৎসব, এবং এই উৎসব হচ্ছে সার্বজনীন সবার জন্য, এবং এখানে সবাই উৎসবের সাথে অংশগ্রহণ করবে। সেখানে শাকিব খান অনেক বড় তারকা, তিনি আমাদের উৎসবের বলতে পারেন যে শিরোমণি। তো শিরোমণিকে কেন্দ্র করে উৎসব আবর্তিত হবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই উৎসবে আরও যারা উৎসবে আসতে চায় তাদেরও আমি মনে করি যে অকপটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত, কারণ প্রতিযোগিতা ছাড়া তো আসলে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি টিকতে পারে না। সো ওটা আমরা আমাদের জায়গা থেকে খুবই ভালো কোয়ালিটির একটা মুভি নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমরা শিওর আছি যে মোটামুটি শিওর যে আমাদের ছবি দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে। কারণ আমাদের ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার যারা অভিনয় করছে তারা এমন চরিত্রে অভিনয় করেছে যে এমন চরিত্রে তারা এর আগে কখনো করেনি, এবং তাদের সবার লুক আমরা টোটালি চেঞ্জ করে দিছি। কারণ আমরা আমাদের লুক নিয়ে এই ছবিতে অনেক দিন ধরে গবেষণা করেছি যে প্রত্যেকটা আর্টিস্ট কী কী লুকে এর আগে এসছে পর্দায়, এবং কী কী লুকে আসেনি। যেই লুকে আসেনি আমরা সেই লুক নিয়ে বেসিক্যালি কাজ করেছি। আমরা আপনাদের কিছু সাংবাদিককে অলরেডি গতকালকে দেখিয়েছি পার্সোনালি মোবাইলে। আমরা লুকগুলো এখনই প্রকাশ করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের কিছু নিজস্ব টেকনিক্যাল কিছু বিষয় আছে আমাদের, ওই জন্য আমরা দেখাতে পারছি না। আমরা খুব শীঘ্রই সবার ক্যারেক্টার পোস্টার আমরা উন্মোচন করব, তখন আপনারা দেখতে পারবেন। আমি এই ছবিতে তো আসলে এইখানে আমার সংযুক্তি আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি শুধু অ্যাক্টর হিসেবে এখানে না, আমি আসলে এই ছবির আয়োজক বলতে পারেন আমাকে। আমি এই ছবির অ্যারেঞ্জার এবং কো প্রডিউসার এই ছবির। সো এই ছবিতে আমার আসলে অ্যাক্টিংয়ের চেয়েও অনেক বেশি দায়িত্ব এই ছবিতে। টোটাল সিনেমাটা আমি নিজে হাতে মনে করেন যে আমি মানে যেটার বলে বুটিকের মতো করে আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করছি। এখানে মনে করেন যে ডিরেক্টরও আমার রিক্রুটে এখানে কাজ করছে, এবং প্রডিউসার যে মেইন ইনভেস্টর প্রডিউসার, সেও আমার আমন্ত্রণেই আসলে এই সিনেমাটা বানাইতে আসছে। এবং আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন যে অনেক বড় হচ্ছে এবং আন্তর্জাতিক বাজার ক্রিয়েট হচ্ছে, সেটার কিন্তু বড় কারিশমা কিন্তু এই ভালো ভালো ডিরেক্টরদের, এই রাহেন রাফি, মেজবর রহমান, সুমন, যারা কাজ করছে নতুন, এরাই কিন্তু আসলে আমাদের আশা। এবং আমার আশা যে এই জাহিদ জুয়েল তাদের কাতারে গিয়ে দাঁড়াবে, অথবা তাদের চেয়েও বেশি ভালো করবে। আমি খুবই আশাবাদী তাকে নিয়ে, যার জন্য আমি কিন্তু জাহিদ জুয়েলের উপরে জুয়াটা খেলেছি। এখন আমি জানি না দর্শক কীভাবে নিবে, বাট আমরা খুবই আশাবাদী যে জাহিদ জুয়েল তার প্রথম সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় মাত করতে পারবে। পিনিক আসলে আমাদের সবারই, পুরো পিনিকের টিমে যারা কাজ করছি, আমার 100-র উপরে আমাদের টেকনিক্যাল টিম, টোটাল 100-র উপরে। আমরা সবাই খুবই আশাবাদী, এবং এখানে সব নিউ ট্যালেন্টেড সব লোকজন এখানে কাজ করছে, এবং সবাই খুবই ট্যালেন্টেড, এবং আগামী দিনের সিনেমা আসলে এরাই লিড করবে। ক্যামেরা পেছন থেকে বলেন, সামনে দিয়ে বলেন, হ্যাঁ। এবং আমাদের আদর আজাদ, বুবলি, আলিরাজ, ফজলুর বাবু, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এবং সবাই খুবই দুর্দান্ত প্রাণবন্ত। কেয়াল জান্না, আমাদের নতুন একজন নায়িকা আছে এই সিনেমায়, কেয়াল জান্না, সবাই প্রাণবন্ত পারফরমেন্স করেছে। এবং আমরা পুরো পিনিক টিম আমরা খুবই আশাবাদী যে আমাদের সিনেমাটা সুপারহিট হবে, এটা আমরা খুবই ড্যাম কনফিডেন্ট আমরা।